নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ, সেটা হচ্ছে রেসিপি নিয়ে চলে এসেছে। আজকে দই বড়া কীভাবে তৈরি করি বাড়িতে, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। চলো ব্লগটা দেখতে থাকো। বিট ডাল ভিজিয়ে রেখেছি, বিউলির ডাল। ডালটা পেস্ট করা হয়ে গেছে অনেকটাই, তা পেস্ট করে রেখে দিয়েছি। আর তেঁতুলের মধ্যে একটু গুড় দিয়ে তেঁতুলটাকে মানে তেঁতুলের জলটাকে আগে বার করে নেওয়া হয়েছে, তারপর গুড় দিয়ে এটা ফোটানো হচ্ছে। এই যে তেঁতুলের চাটনিটার গুড়টা তখন দলা দলা ছিল হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। আর দই বড়াটা ভাজা হচ্ছে। তবে যেদিন মিঠুনের লেট হবে কাকু আরে বলবি আসতে। কাকু তো গুছিয়ে দিয়ে আসতে পারছে দেখে এই হলো কাকটা তাহলে মিষ্টি কাকে পাঠিয়ে দেবো। তুই যা আমি পরে যাবো নিয়ে আসবো। সেটা চঞ্চল বুঝিস তো, ও তো ঘরের বাইরে বেরোই না। আমি না, আমার অসুবিধা সেরকম হবে না, কারণ অনেকটা ঠিক, মানে আমি ভয় পেতাম তো, ওটা অনেকটা ঠিক হয়েছে। মেয়ের না বিকেল বলে পাঠাইতে দুজনে মিলে হাঁটতে আসবে। হ্যাঁ হ্যাঁ সুন্দর ফুলে উঠেছে বড়াগুলো। আবার দিকে নিয়ে যাবো। ঠিক আছে, দিনের বইছি। গুলো তৈরি হয়ে গেছে, এই কটাই বড়া হয়েছে। আর এরপর গরম জলটা এর মধ্যে এখন মা ঢেলে দেবে, নুন দিয়ে আর কি, গরম জল নুন গরম জল দিয়ে আর কি ভিজিয়ে রাখা হচ্ছে। এটা ভিজবে, তারপরে কি আধা ঘন্টা মতন ভিজবে না, আধা ঘন্টা মতন ভিজবে। যে গরম জলটা দেওয়া হয়েছিল, ওই জলটা চিপে চিপে এই বড়াগুলোকে তুলে নেওয়া হয়েছে, যাতে বড়াটা এরকম সফট হয়, এই যে এরকম টাইপের নরম নরম। চলো দেখবে তারপরে কি করা যায়। তেঁতুলের চাটনিটা আর হচ্ছে এটা ধনেপাতার চাটনি, এর মধ্যে বিট নুন দিয়ে দেওয়া হচ্ছে। চিনি দিয়ে দেওয়া হচ্ছে, চিনিটা একটু বেশিই লাগে আর কি নুনের থেকে। আমি একটু করি। এই যে বড়া রেডি, দই রেডি, তেঁতুলের চাটনি রেডি, ধনেপাতা রেডি। এখন দই বড়াগুলোকে সব দইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। কি করছিস? সব কিছুতে এইভাবে সবগুলো ভিজিয়ে নেওয়া হবে। এই যে দই বড়াটা দইয়ের মধ্যে পুরো ভিজে গেছে, এখন এটাকে সাজানো হচ্ছে। বাবাকে দাও। আগে তেঁতুলের চাটনি দেওয়া হলো, এখন ধনেপাতার চাটনিটা দেওয়া হলো। ধনেপাতার চাটনি বানাতে রসুন কাঁচা লঙ্কা আদা সব দিয়ে এটা পেস্ট করা হয়েছে। আর তেঁতুলের চাটনি তো গুড় দিয়ে আর তেঁতুল দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে করা হয়েছে। এখন মোটামুটি অনেকটাই হয়ে এসছে। এখন এর ওপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো
আর হচ্ছে ঝুড়ি ভাজা দেওয়া হবে, দিলেই একদম রেডি দই বড়া। এর উপর দিয়ে ধনে বিট নুন দেওয়া হলো, আর তার আগে জিরে গুঁড়ো দেওয়া হয়েছে। এটা কি এরপর ঝুড়ি ভাজা দেওয়া হচ্ছে। এটা রেডি হচ্ছে মিঠুনের জন্য, জামাই বলে কথা, তাই মা বানাচ্ছে রেসিপিটা, আমি শিখলাম মায়ের কাছ থেকে।